গতিকে রকিবুলের জন্য কোনো পর্যায়ে ভোট দেওয়া যাবে না। আজমল সাহেবের দরকার আছে। আজকে আমরা কিছুই বুঝতেছি না। বিজেপির প্রবীণ টাপুরিয়া বিজেপির সব নেতা 11 সনদ আপনার ইউডিএফে 71টা ক্যান্ডিডেট দিচ্ছেন, তারপরে তরুণ গগৈ স্যারের নেতৃত্বে 78 জন কংগ্রেসের বিধায়ক দিচ্ছে। ইউডিএফের 18 জন বিধায়ক, তাদেরকে না নিয়ে হাঙ্গামা মহিলারই 9 জন বিধায়ক নিয়ে সরকার করছে। তখন যদি কংগ্রেস গভর্নমেন্ট হতে পারে, ইউডিএফের জন্ম 5 সনদ হয়েছে, তারপরে 10 বছর কংগ্রেস শাসন করছে। দুর্নীতি আসামের মানুষ শিক্ষা দিচ্ছে, এখন বলে ইউডিএফের জন্য হাঁটছে। এইবার মিত্রজোটের সরকার হওয়া ফাইনাল আমাদেরকে 19টা সিট দিচ্ছে, 19টার ভিতরে 16টা দিচ্ছে। কংগ্রেস 86টা সিট নিয়ে রকিবুল যে কয়টা ক্যান্ডিডেট দিচ্ছে, বাকি কংগ্রেস সব হারে দিচ্ছে। 5-7টা সিট আসলে আমরা গভর্নমেন্ট বানাই। আজকে এই সমস্যার সমাধান হয়। আজকে রকিবুল হোসেন বলে যে ইউডিএফ থাকা পর্যন্ত বিজেপি থাকবে। মেঘালয়ে আমরা ক্যান্ডিডেট দিচ্ছি, রাজস্থানে দিচ্ছি, আবার ত্রিপুরায় দিচ্ছি, আমরা নাগাল্যান্ডে দিচ্ছি, আমরা মণিপুরে দিচ্ছি আমরা ক্যান্ডিডেট। কেন ওখানে কংগ্রেস হারে? রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ে ইলেকশন হলো, কেন ইউডিএফ তো ক্যান্ডিডেট নাই? কেন কংগ্রেস হারে? এগুলো সব ভণ্ড কথা। ভেজাল লোক তো ভালো কথা জানে না, ভেজালি কথা কয়। আপনাদের দিমাগ মন মস্তিষ্ক নষ্ট করার জন্য লাগছে। আমি আপিল করি, আজমল সাহেবের লাস্ট ইলেকশন, বয়স হয়ে গেছে, ওজনে কিন্তু হুজুরের চেয়ে রকিবুলের ওজন বেশি। 107 কেজি আর 112 কেজি না 13 কেজি। আমাদের জন্য কোনো কিছু করতে পারবে না। আজমল সাহেবের ওজন যদিও আছে, আজমল সাহেবের মুখ আছে, দিল আছে, সততা আছে। রকিবুলের ওজন দেওয়ালটা বাদ দেন। আজমল সাহেবের কোন মানুষের যেদিন লোকসভা ধুবড়ির যেদিন সমস্যা হবে ভাই, যেদিন ধুবড়িতে উচ্ছেদ করে আমি আসছি না, আসি নাই। ডিসিকে এসপিকে বলছি আমি বুলডোজার সত্যি থাকবো, যদি চলেন বুলডোজার আমরা ভোট দিয়ে চলান। প্রশাসন ধরে গিয়েছিল। তারপরে এইবার যেটা নিউ গঠিত হয়েছে, আমি দিল্লিতে ছিলাম, কোন নোটিশ না দিয়ে ভোট সকালে আসি উচ্ছেদ করছি, কিন্তু যথেষ্ট প্রতিবাদ করছি। যেহেতু সরকারি ল্যান্ডে আছে, তো আজমল সাহেবের ওজন থাকলে যদি সমস্যা হয়, নজরুল হক ইউডিএফের যত কর্মকর্তা আছে, আমরা ওয়ালের মতো ইনশাল্লাহ সুরক্ষা দেব। স্কুলটা খোলো, হলে আমাদের মানুষকে সুশিক্ষিত করো। সবচেয়ে দরকার এটা এনআরসি ভোটার কেন আমরা গেছি, নাম জিজ্ঞেস করলে কোর্টে যা বলতে পারি না। টাইটেল একটা হক লাগে মিয়া, চাচা কয় বাবা, যদি জিজ্ঞেস করে তখন তোমার কি হয়, কয় মোর বাবা, চাচা বাবা কয়। বাবা কি কয় জানে না, সাদা সিধা মানুষ, শিক্ষা না থাকার জন্য হয়েছে, যার জন্য শিক্ষার দরকার। আজকে শিক্ষা থাকলে রকিবুল হোসেনের মানুষ ঠকাইতে পারবে না। তো আজমল সাহেব বছরে 244টা ফ্রি পড়ায়, সেখানে অমর থাবা আমি নাম করছি। এইবার একটা আদিবাসী মেয়ে আছে, সর্বপ্রথম স্থান দখল করছে। আজমল সাহেব পৃথিবীর যে কোনো জায়গা যদি শিক্ষিত হওয়া চায়, আজমল সাহেব সমস্ত খরচ বহন করি আছে। হিন্দু সম্প্রদায়ের মানুষেরও মুসলিমেরও 90% যদি আমাদের কোন ছেলে মেয়ে পায় বিপিএল ক্যাটাগরির হয়, তাদের জন্য ফ্রি। অন্তত আজমল সাহেব প্রত্যেক বছরে 244 জন যদি ঘনি বসে ডক্টর, ইঞ্জিনিয়ার, ডিসি, এসপি বানায়, আমাদের অসুবিধা আছে? সব ফ্রি দিতে পারবে কেউ? ইন্ডিয়ার টপ 10 যে স্কুল আছে, ইনস্টিটিউশন আছে, তার মধ্যে আজমল সাহেবের সুপার 40 তৃতীয় চতুর্থ নম্বর। দিল্লি থেকে, মহারাষ্ট্র থেকে, বাংলাদেশ থেকে স্টুডেন্ট আসছে বর্তমানে। আমার কাছে লাখো ইন্টার লোকসভার লোক হাজারো ফোন করে, ভাই আজমল সুপার 40-তে অ্যাডমিশন নিয়ে যান। তো খাইতে যেটা ভালো তো খাইতে লাগে। তো আজমল সাহেব ওখানে 5 লাখ থেকে শুরু করি 12 লাখ পর্যন্ত স্যালারি দেয়, একজনকার মাসিক বেতন। এখন যদি রকিবুলের কথায় যাই, 2.5 লাখ টাকা যদি আমরা ফিস নেই, সব ফ্রি করে দেই, স্কুল 7 দিনও লাগবে না বন্ধ হয়ে। যার জন্য রকিবুলের বলি, তুমি 5 লাখ করে নাও স্টুডেন্টের ফিস, তুমি একটা কলেজ চলে দেখো, যদি পারো আগামী 31-এ যে লোকসভা নির্বাচনে আইসো, আমি তোমাকে হেল্প করবো, তোমাকে এমপি বানাবো।